আচ্ছা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাডাম, কে আপনাকে মানে বাধ্য ছিল, আমি তো আর বাচ্চা নই যে আমাকে বাধ্য করে ভিডিও করাবে, আর আমাকে কেউ ব্রেন ওয়াশ করবে আর আমি করে যাব, আর আমি জেকে ঘুমায়ও না যে আমাকে কারোর ঘুম ভাঙাতে হবে। আমি যেটা বুঝি সেটা আমি করি। আমি সব থেকে বড় কথা যে আমি রিয়েলাইজ করতে পারি, আমি নিজেকে নিয়ে ভাবি, আমি আমার মধ্যে এটা আমার ঈশ্বর প্রদত্ত আমি জানি না কিনা। কারণ আমার ভগবান, আমার ঈশ্বর আমাকে এটুকু বলেছে যে মানে মনে করিয়ে দেয় যে নিজের জন্য একটু সময় দে এবং সারাদিনে যে কি করলি কি না করলি সেটা নিয়ে একবার ভাব, ভুল হলে ক্ষমা চেয়ে নে, ভালো হলে এগিয়ে যা। এটাই আমি শিখেছি। তো ভিডিও শুরুতেই বলি, সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কে আমাকে প্ররোচনা দিয়েছিল বা কে আমাকে ভিডিও ক্লিপিং, ছবি, তারপরে হচ্ছে মেসেজ করে অনেক কিছু বিস্তারিত জানাতে চেয়েছিল। সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি জয়শ্রী, আমার কনস লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বলেছি আমি আনকাট আমার ভিডিও, আমি কখনো কোনো প্রবলেম না থাকলে আমি ভিডিও জুড়ে দিই না, কিন্তু যেমন করি তেমনিভাবেই ছেড়ে দিই। তো প্লিজ শেষ অবধি থাকার জন্য আমি অনুরোধ করবো সবাইকে। তো অবশ্যই মুখস্থ আমার খুলতেই হবে। আমি ভেবেছিলাম করবো না, কিন্তু আমি বলেছিলাম যে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। একবার রিপিট করিয়ে দিই। আমার চোখে মানুষ হচ্ছে যার মধ্যে মনুষ্যত্ব এবং মানবিকতা আছে, লোকের দুঃখে যে কাঁদে, লোকের কষ্টে যে কষ্ট পায়, লোকের মধ্যে ভেদাভেদ যে করে না, সেই হচ্ছে মানুষ। আর অমানুষ হচ্ছে তার বিপরীত। বুঝে নিন। এবার আমার বক্তব্য হচ্ছে যে নিজেকে ভগবান বলে মনে করছে, যারা মঙ্গলামা বা কৃষ্ণকালী মায়ের অ্যাগেনস্টে, আমি বলতে চাই, এবং যারা এটাকে অস্বীকার করছে, করতে দিন, করতে দিন। কারণ সব কাজেই কিন্তু বিপদ আসে, সব কিছুই ঝড়ঝাপটা আসে, এবং যে কোনো কাজে নেগেটিভ পজিটিভ মানুষ থাকবেই। আপনি যে কোনো কাজ সফলভাবে করতে পারবেন না, এটা আমাদের নিয়ম, এটা নিয়মের মধ্যে পড়ে আর কি। তো আমার মনে হয় যদি আমরা সেই দিকে ফোকাস দিয়ে ফেলি যে কে করছে আমার সাথে খারাপ কাজটা, কেন করছে, এই চিন্তা, আমিও অনেক সময় এটাতে ভুগেছি, এটা মিথ্যে বলবো না, আমি অনেক ডিপ্রেশনে চলে গেছি লোকের কথা শুনে। লাস্টে ভেবে রিয়েলাইজ করেছি, আরে আমাকে তো এইভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে, আমি ডিস্ট্রয় হয়ে যাই, আমার মানসিকভাবে ভেঙে পড়ি, সেটাই তারা চায়। আমি কেন সেটাকে একসেপ্ট করছি? আমি আবার সেটাকে মুখ করে দাঁড়িয়েছি। আমি আপনাদের সবাইকে বলবো, কে কি করছে দেখবেন না, মাথায় রাখবেন, যারা আপনাকে টর্চার করার চেষ্টা করছে তারা কোনো সময় আপনার ভালো কাছের লোক ছিল না। তার কাজে একটাই, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার পেছন দিক থেকে টেনে ধরা। ঠিক আছে? আর এটা মেনে চললে আপনার যত তাড়াতাড়ি মানবেন তত তাড়াতাড়ি আপনার ভালো হবে। এবার আসি মুদ্রা কথায়। কে আমাকে মেসেজ করেছে, কে করতে পারে, আপনারা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। আর আমি এখানে মুখ খুলতাম না, আমি সত্যি খুলতাম না, কারণ আমি ভেবেছিলাম যারা প্রকৃত মানুষ, বা সব থেকে মানুষ তো ভুল করে, যারা ভগবান নিজেকে ভাবছে। হ্যাঁ, আমি একটু শিবসেনা মায়ের সম্বন্ধে কথা বলি। উনি নিজেকে ভগবান বলছেন, ঠিক আছে, আমি ডিফারেন্স আজকে আপনাদের একটু বুঝিয়ে দেবো, মঙ্গলা মা এবং শিবসেনা মা। মঙ্গলা মায়ের আপনাদের কথা বা সবার কথা, জানা কথা, দেখা কথা থেকেই বলছি, তার কোনো চাওয়া পাওয়া নেই। এমন একটা ভক্ত আমাকে আজব দিয়ে একটা কমেন্ট করেনি যার কাছে উনি কিছু চেয়েছেন। মন্দির করার জন্য চেয়েছেন বলছেন, যারা বলছেন যে মন্দির করার জন্য তো চেয়েছে, তো মন্দির তো ভেঙে করা যায়, যে কোনো মানুষ যদি মানত করে তো সেটা অনেক রকমের অনেক প্রক্রিয়া হতে পারে। সব থেকে বড় কথা, মায়ের মন্দির করার জন্য চেয়েছে, সেটা তিনি করে দেখিয়ে দিয়েছেন। এবার কোথায় যাবেন আপনারা? যেবার যারা বলেছিলেন যে মন্দিরের নাম করার নাম করে এগুলো করছে, এবার কোথায় যাবেন? মুখটা কোথায় লুকাবেন? ভেবে নিন, মেনে নিন, ভেবে নিন, মেনে নিন। মঙ্গলা মা মায়ের অনেকটা কাছের মানুষ। ভক্তের সাথে ভগবানের যখন কানেকশন হয়ে যায় না, তখন সে পাগলই হয়ে যায়। বলুক না মঙ্গলা মাকে পাগল, বলুক, সত্যি তো তিনি পাগল। আমাকে তো অনেকে বলে আমি ভীষণ কথা বলি, আমাকে পাগলের মতো বলছে তো। আসলে তাদের গায়ে জ্বালা চুচ্ছে, আমার কথাগুলো তারা নিতে পারছে না, নিতে পারবেও না। শুনে রাখুন, গরম তাওয়াতে বা গরম কড়াইয়ের মধ্যে আপনি জল ছেটালে সেটা চিটবিট করবেই। তো আমরা হচ্ছে সেই একটা এরকম একটা জিনিস, পাওয়ারের জিনিস, সেই পাওয়ারের জিনিসের যদি আপনি এরকম করেন তো সেটা তো হবেই। আমি তো মনে করবো মঙ্গলা মাকে এখানে শান্ত থাকা উচিত। মায়ের উদাহরণ এটা। কে কি করছে? ওই যে বলছেন মঙ্গলা মাকে যারা ঢিল ছোড়ার চেষ্টা করছে, সেটা ঢিল গায়ে তার পড়ছে না, সব সারিয়ে দেবে, সব সেরে যাবে, কিন্তু ওই ঢিলটা পাথর হয়ে অপোজিটে ছুড়ে আসবে। ছেড়ে দিলাম সেসব কথা। এইবার বলি চাওয়া পাওয়ার কথা। দেখিয়ে দিল সে কি করেছে চেয়ে পেয়ে, তাই না? আর সেটা ভক্তের সাথে ভগবানের কানেকশন হওয়াতে, যেটা তারা বলেছিল সেটা হয়েছে, তাই তারা ভালোবেসে দিয়েছে। এটা আপনি করেন না বুঝি? যে মা তুমি আমাকে এটা দেখো, আমি তোমার মন্দিরে গিয়ে এই চড়াবো, সেই করাবো, এই করবো। তো এটা তো আপনিও করেন, তাহলে আজকে কেন মঙ্গলা মাকে মাঝখানে টেনে আনছেন? কেন তার গায়ে কাদা ছোটানোর চেষ্টা করছে না? যে বা যারা বলছেন, আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, চলে এসেছে, আমি যদিও বা সেটাকে এদিক ওদিক করে দিয়েছি, কারণ আমি সব ভিডিও দেখি না, আমি স্কিপ করে গেছি। আমাকে পাঠিয়েছে, আমি দেখেছি, দেখার পরে স্কিপ করে গেছি। বেশি দেখতে আমি আমার ব্রেন কাজ করছিল না, এসব দেখি না, আমি নেগেটিভ জিনিস দেখি না। তো সেখানে উনি বলছেন বিয়ারের বোতল হাতে নেওয়া, এটা আমি তাকে বলতে চাই যে ওই যে রত্নাকর দস্যু এবং বাল্মীকির কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেও ডাকাত, সেখান থেকে কি হয়েছিল সবটাই আমরা জানি, আমি বলবো না, তাকে স্মরণ করিয়ে দিলাম। আজকে যে চোর চুরি করছে, সে আগামী দিনেও কি চোর থাকবে বা চুরি করবে, এটা ধরে যদি তাকে সারাক্ষণের জন্য পুলিশ টর্চার করে, বা পুলিশ সেটা ধরেই চলতে থাকে যে সে চোর, সে এই কাজটা পরে যে কোনো চুরি হচ্ছে তাকে ধরছে, এটা তো ঠিক নয়। তার নাম নিয়ে, তার নাম ভাঙিয়ে বা তার মতো করে সে অন্য কেউ করতে পারে কি না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মঙ্গলা মা, যদি আমি যেটা দেখিনি,
লোকের কথা শুনে আমি কখনো সেই নিয়ে কথা বলবো না। এটা হচ্ছে মানুষের ধর্ম হওয়া উচিত, যে কারোর কথার ভিত্তিতে আমি কোনো অন্যায় কাজ করবো না। আমার নিজের মন আত্মা যেটা চাইবে আমি সেটা নিয়ে কথা বলবো। যেগুলো কথা বলছি কোনো স্ক্রিপ্টেড নয়, এটা আমার মন থেকে কথাগুলো বলছি। এটাই হওয়া উচিত, কারোর কথার বেসিসে না। তো আমি যেটা বলতে চাইছি, যে বা যারা মাকে নিয়ে অনেক বাজে কথা বলছেন, মঙ্গলা মাকে নিয়ে একটা কথা বলতে চাই। আপনি নিজে দেখেছেন, শুনেছেন না? অনেকেই তো আপনার নামেও বা আমার নামে অনেককেই অনেক কিছু বলে। সবটাই কি সত্যি? কাদা ছুড়লে কাদা মাখতেই হবে। তাই আমার মনে হয় এরকম করা ঠিক নয়। একদিন দেখা গেল আপনি মিথ্যে প্রমাণিত হলেন, তখন কোথায় যাবেন? বা সত্যি ভগবান না করুক, ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, ভক্তের সাথে যে অন্যায়টা হচ্ছে, আমি মেনে নিলাম যে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের অংশ না, কিন্তু তার চরম ভক্ত। আর ভক্তের সাথে অন্যায় হওয়া কোনো মা বা বাবা মেনে নেয় না। কি বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারছি। তার নামে যে কুৎসাগুলো রটানো হচ্ছে, আমি শুধু বলছি ঠিক আছে, কৃষ্ণকালী মাকে মানছে, মঙ্গলা মাকে মানছে না, কিন্তু সে তো তার চরম কাছের মানুষ। তার অপমান, তার কষ্টটা, তার চোখের জলটা সে বিফলে যেতে দেবে? পরিষ্কার করে বোঝাতে পারছি নিশ্চয়ই। তাই কেউ একজন তার ওপিনিয়ন, মানে তার অপোজিট মানুষ আপনাকে যেটা বোঝাচ্ছে আপনি সেটা বুঝছেন, মানে নিজস্বতা কোনো কিছু নেই, আপনি সেই নিয়ে প্ল্যাটফর্মে চিল্লাচ্ছেন, বাজে কথা বলছেন, এত বড় স্পর্ধা। আমার এত বড় স্পর্ধা নেই, কারণ আমার শিক্ষাটা একটু অন্যরকম। আমার শিক্ষাটা সম্পূর্ণ একটু অন্যরকম। আমি সত্যি কথা বলতে কি অনেক ভাবি, সংসার করি, সবটাই মেনে চলি। আমি ওই যে বলেছিলাম জিন্সটা পরি বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি পুজো করতে জানি না। আর পরে শাড়ি পরে সংসার যেমন সামলাতে পারি, সেটা আমার অনেক উদাহরণ আছে। ঠিক তেমনি প্রয়োজনে রণমূর্তিও ধারণ করতে পারি। সবাই যারা চেনে আমাকে তারা সবাই বুঝতে পারছে। এনিওয়েজ, যেখানে যেমন সেখানে তেমন, সব কিছু সব জায়গায় দেখানো যায় না। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? গেল। আচ্ছা, যারা আপনারা শিবসেনা মায়ের ভক্ত বা সাপোর্টে আছেন, আমি একটা কথা, সাপোর্ট করুন অ্যাজ ইউজুয়াল। আপনার পছন্দ, আপনি কাকে সাপোর্ট করবেন কি না করবেন, কিন্তু আমার একটা কথা আপনাদের কাছে বলার আছে। আচ্ছা, যিনি ভালো হবেন তিনি কারোর সঙ্গে পরচর্চাটা করবেন, মানে কারো নিয়ে নিন্দা করবেন, সে তো তার নিজের মর্তে থাকবে। আচ্ছা, আপনারা বলুন, আজকে না হয় মঙ্গলা মা দুটো কথা বলছে লাইভে এসে, এর আগে কি কারোর নামে কারোর হয়ে কোনো রকমের কুটকাচারি করেছেন, কারোর পেছনে লেগেছেন? লাগেননি তো? তার পেছনে সবাই লেগে পড়েছে। আর যিনি সাধিকা হবেন তার মধ্যে তো হিংসা থাকবে কেন? সে অন্যের লাইভে গিয়ে কি এরকম করবে, অন্যের কমেন্ট সেকশনে গিয়ে এরকম বাজে একটা বাজে, মানে কি বলবো, একটা বাজে ভিডিওতে গিয়ে যেখানে একটা মানুষকে নিয়ে অপমান করা হচ্ছে, মানে মানুষকে নিয়ে এত বাজে উদাহরণ দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে একটা সাধিকা, মানে কৃষ্ণ এই শিবসেনা মাকে বলছি, ইনি যদি সত্যি সাধিকা হবেন, তাহলে আমি আপনাকে বলছি, আমরা তো মানুষ, আপনি মানুষ, আমাদের মধ্যে তো এত অনেক কিছু বুদ্ধি আছে। সত্যি আমি মনে করি যে ওনার থেকে আমাদের মধ্যে অনেক সিনসিয়ারিটি আছে। কারণ আমি যে কোনো কথা বা কাজ করতে গেলে ভেবে করি ইনি কি, মানে কাউকে কষ্ট দিতে গেলে একটা মানুষ দিনের পর দিন অপদস্থ হচ্ছে, সবাই মিলে তাকে এরকম করলো যে মানুষটাকে, তার এগেনস্টে গিয়ে এই মাধ্যমিক পাস, মানে উনি সবাইকে গিয়ে বলছেন কমেন্ট সেকশনে, ও তো মাধ্যমিকও পাস করেনি। মঙ্গলা মা শিক্ষা দিয়ে বিচার করছেন, মন্ত্র দিয়ে। বামা খেপা কি মন্ত্র জানতো? তিনি তো মন্ত্র কিছুই জানতো না। ভক্তিটাই মেন, খেতেও দিতে হবে না, প্রাণপণে তাকে ডাকুন। আপনারা এই কথা কি করে বলেন? ঈশ্বরের, মানে আমি বুঝতে পারি না যে ও মন্ত্র জানে না, ও কি জানে, ও আগে এই করতো, ও মাধ্যমিক পাস না, এইগুলো দিয়ে একটা মানুষকে বিচার করছেন, তার কাজকে বিশ্বাস করছেন না। লক্ষ লক্ষ ভক্ত, সবই ফ্রড, সবই মিথ্যে, কি করে পসিবল? কি ভক্তদের মধ্যে কোনো অবজেকশন নেই? আপনারা কে? তারা বারবার বলছে মায়ের যে ব্যবহার তারা পেয়েছে, এত সারাদিন এত খাটাখাটনির করার পরে সবসময়ের জন্যে সকাল থেকে রাত্রি অবধি প্রত্যেক ভক্তের সাথে কথা বলা, এত মেনটেন করা, মাকে পুজো দেওয়া, করার পরে তার হাসি মুখটা বহাল থাকে। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে? আপনাকে তো সেটা দেখি না। আপনাকে যখনই দেখছি তখন দেখছি কারোর না কারোর সাথে ঝগড়া করছেন, কারোর না কারোর সাথে আপনি কুটকাচালি করছেন। সত্যি তো কুটকাচালি করছেন। আপনি তো একজন ভগবানের অংশ ভাবছেন। আপনাকে শিবসেনা মা দেখা দিয়েছে, আপনি একজন তার ভক্ত। কি করে আপনি একজন মানে মানুষের কাছে গিয়ে কমেন্ট করে বলছেন যে ও ভালো না, ও এইরকম, ওকে তোমরা ভুল করছো, এই ফ্রডগিরি করেছে, এই করেছে, সে করে, ছি, ঘেন্না আপনাকে। এবার আসি সবার শেষে মুদ্রা কথায়। এটা বলে পুরোটা কথাটা আপনাকে না বলে হয়তো বোঝাতে পারতাম না। আমি শুধু শিবসেনা মাকে একটা কথা বলবো, শুনুন আপনারা। আমাকে এই শিবসেনা মাই মেসেজ করেছিল, যদি পারি আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ, উনি নাকি আবার অভিশাপ দেন। দিন অভিশাপ, আমি এটুকু জানি, আমি যদি সত্যির পথে থাকি আর সত্যি কথা বলি, তাহলে আমি কখনোই, আমার কিছু হবে না, আমার ঠিক যে আছে সেই বাঁচিয়ে নেবে। কারণ আপনি যেটা শুরু করেছেন দিনের পর দিন, সেটা শোভা পায় না আপনার। আপনি যদি সত্যি, আমি যদি এই কিছুদিনের মধ্যে দেখতাম, আপনি তো আমার মেসেজটা অনেকদিন আগে করেছেন, যদিও দেখতাম যে আপনি পরিবর্তন আপনার মধ্যে এসেছে, তাহলে আজকে আমি ভিডিওটা করতাম না। কারণ আমি এর আগেও বলেছিলাম যে বা যারা আমাকে এরকম করছে, আমি তাদের নাম রিভিল করতে চাই না, কারণ তাদের মধ্যে মানসিকতা আমার না। তাই মানুষের চামড়াটা যদি সাইডে রেখে যদি আমাকে ভিডিও করতে হয়, তাহলে আমি নামটা আমি প্রকাশ করবোই, যদি সবাই চায়, সবাই চেয়েছে। আর আপনার বারবারন্তই আমার মুখ খোলাতে বাধ্য হয়েছি আর কি, খুলতে। কারণ আমি দেখেছি ইনি প্রত্যেক কমেন্ট সেকশনে গিয়ে মানে মঙ্গলা মায়ের সম্বন্ধে অপপ্রচার করছে। এটা ঠিক নয়। কারণ একটা মানুষ যে যতই খারাপ হোক, একটা মানুষের উচিত
যে একটা অসময়, সত্যি তো তাই, যে তাকে এইভাবে দুচ্ছাই করাটা ঠিক নয়, এটা একদম ঠিক নয়। আপনি যেটা করছেন মহা অন্যায় করছেন। আপনার সাথে ভগবান কি করে আছে বলুন তো? এটা হতে পারে না। আরে যে মায়ের ভক্ত হবে তার মধ্যে কোনো হিংসা থাকবে না, শুধু ত্যাগ থাকবে। বিশ্বাস করবেন, আমি সংসার করি, সবটা নিয়ে মেনটেন করি, আমি জিন্স টপ পরি, আমি সাজি গুছি, আমি শাড়িও পরি, সঙ্গে সবটাই গরিবকে ভালোবাসি। বিশ্বাস করুন, যার কেউ নেই তার পাশে থাকি। আর যাকে আমি ভালোবাসি, আমার ভোলে মহেশ্বর, সে শুধু একটা জিনিসই শেখায়, যে যখনই কেউ তোকে কষ্ট দেবে ভাববি তোর ভালো হচ্ছে, তুই আগে এগিয়ে যাচ্ছিস, তাই সে তোরটাকে নিতে পারছে না। যদি সে সঠিক মানুষ হতো তাকে তোকে চিনতে পারতো, তোকে আরো উৎসাহ দিত। যখনই তোকে নিয়ে নিন্দা করছে তার মানে কি তোর কর্মক্ষমতা দেখে সে চলে যাচ্ছে। মানুষ হলে তোকে আরো ইন্সপায়ার করতো। তো এই জিনিসগুলো অনেক আছে, ভোলে বাবার অনেক কথাই আছে। ঠিক আছে, তো আমি একটাই কথা বলবো, যে আপনি যেটা শুরু করেছেন সেটা ইমিডিয়েট বন্ধ করুন, না হলে আপনার যে সঙ্গে কি হতে চলেছে সেটা আপনিও জানেন না। যদি ঈশ্বরের সত্যি চরম ভক্ত হয়ে থাকেন, শুধু ঈশ্বরকে ডাকুন, আপনাকে কাউকে ডাকতে হবে না, ভক্তদের আপনাকে ডাকতে হবে না, আপনি আপ চলে আসবে। আমার মা ঈশান, আমার মা, এরকম করতে হয় না, আপনি সব কিছু হয়ে যায়, সেই সব কিছু করায়। ওই যে বলেছিলাম আপনি হিংসা করে কি করলেন, ভালোই তো করেছেন। আমার মনে হয় এই আজকের ডেটে দাঁড়িয়ে শিবসেনা আমাকে থ্যাংক ইউ বলুন সবাই, কারণ উনি যদি এরকম অপপ্রচার, এইসব অসভ্যতামি না করতেন, বা উনি যদি না চাইতেন আজকে, মানে ওনার জন্যই তো, মানে ওনার মতো মানুষের এইসবের জন্যই তো আজকে মন্দিরটা, এই মারপিট, এই মন্দির, এই ঘটনাগুলো ঘটলো। তো ওই যে বললাম, যেখানে 50,000, 1 লাখ, 2 লাখ লোক দাঁড়াতে পারতো ঠেলাপেলা একটা ঘিঞ্জিবি নোংরা জায়গার মধ্যে, তো সেই জায়গা থেকে মা একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা জায়গা চেয়েছিল, তাই মা সেখানে চলে গেল, নিরিবিলি একটা সুন্দর জায়গা। শুধু সেখানে ভক্ত আর ভগবানের বাস থাকবে, সেখানে শয়তানদের বাস থাকবে না। যেটা হয়েছে ভালো হয়েছে, আর তার নির্দেশেই সব কিছু হচ্ছে। আর আমি মনে করি যে আপনি যেটা করছেন সেটা আপনি করছেন না, মানে আপনি তো ওই যে বললাম না, আপনি তো শয়তান মানুষ, তাই আপনাকে শয়তানের কাজটা তিনি হয়তো করাচ্ছেন ওপর থেকে। সত্যি কথা বলতে কি, আমি এইটুকু আপনাদের বলে গেলাম যে শিবসেনা মা আমাকে অনেকভাবে অনেক বড় চোথা লিখেছে। লেখার পরে উনি আমাকে বলেছেন, মা আমার তো এই প্রবলেম আছে, তাই আমি কিছু করতে পারছি না, ভিডিও করতে পারছি না, তুমি একটা ভিডিও করো, দুর্দান্ত, তুমি ভিডিও করে যাও, আমি তোমাকে সমস্ত ওর সম্বন্ধে ডিটেলস বলবো, তুমি আমাকে একটু ফোন করো, এটাও আমাকে বলেছে। আমি করিনি, ভেবেছিলাম করব, কিন্তু আমি ভাবলাম যে না, এই নোংরামিটা করব না, এটা শোভা পায় না। কারোর কাছ থেকে নিজের ভিডিওর জন্যে কারোর এরা দুর্বলতার সুযোগ নিয়ে খেলবো না। কারণ আমি তো ইন্টেনশনালি তাকে ফোন করতে পারতাম, যে একবার জানি আর এই কনফারেন্স কলটা আপনাদের সবাইকে শোনায়, আমার সেই মানসিকতা নেই। কারণ এখানে শুধু ভক্ত আর ভগবানের লড়াই চলছে, আর শত্রুপক্ষের লড়াই, জেতা এবং মরার লড়াই। তো দেখা যাক কে জেতে, তো দেখা যাক না, জিতে গেছে সর্বশেষে। কে জিতেছে? রাধা মাধব জিতিয়ে দিয়েছে কালীমাকে। সবই তো, যেই বলছে না কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ, সত্যি তো তাই। যারা বলছে না মূর্খের মতো কিছু মূর্খ মানুষ এই প্ল্যাটফর্মে কি করতে যে রয়েছে, যে তাদের আমি বোঝাতে পারি না, তারা কি সুন্দর বলছে আমরা ভগবান মানি, আমি মানুষকে মানি না। আরে মানুষের সৃষ্টি সব, ভগবানকে মানছো, মানুষকে মানছো না, ভগবানকে মানছো, ভগবানের সৃষ্টিকে মানছো না, তারই সৃষ্টি তো সব কিছু। ওই যে কিছু মানুষ আছে বোকার মতো বলে আমি ভগবানকে মানি, ভূত প্রেত মানি না। আহারে শোনা গো আমার, তাহলে মানুষ মারার পরে, মানুষ মারার পরে কোথায় যায়? তার একটা আত্মা, সেই আত্মাটা কোথায় যায়? এই মূর্খেদের বুঝিয়ে কাজ নেই। ওই যে বললাম, জিকে যারা ঘুমায় তাদের আমার ঘুম পাড়ানোর, মানে ঘুম থেকে জাগানোর কোনো ইচ্ছা নেই। আপনারাও সেটা করবেন না। আপনার সময় নষ্ট, আপনার ধৈর্য নষ্ট, বেকারদের সময় নষ্ট না করে আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান। সবার শেষে একটাই কথা বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, বোম ভোলে, ওম নমঃ শিবায়। এই জায়গাটা হয়তো আমি সরি, আমার এটা বলে ফেললাম, বলতে নেই, আমি মানে কান ধরছি, হে বলে মানে আমার ক্ষমা করে দিও। অনেক মন্ত্র আছে বলতে নেই, অনেক মন্ত্র আছে, আমি সরি, আমার ক্ষমা করে দাও, সত্যি ক্ষমা করে দাও, বলে ফেললাম। যাই হোক, অনেক সময় না অনেক উত্তেজিত হয়ে গিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে, জানানোর ইচ্ছা করে, কিন্তু জানাতে পারি না। থাক, এইটুকুই থাক। তবে সবার শেষে একটাই কথা বলবো, কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে অপমান করার দুঃসাহস যারা দেখাচ্ছ, সাহসটা একটু কম দেখাও। কারণ মাথায় রেখো, যদি তুমি ঈশ্বরকে মানছো না, তাহলে মাথায় রেখো যে তুমি মঙ্গলমাকে ঈশ্বর মেনো না, আমি তোমাকে এটাও বললাম, কিন্তু তার একদম কাছের মানুষ সে, আর তার যে কষ্টগুলো তোমরা দিচ্ছ, যে অপমানটা করছো, তাই মা সেই অপমান কিন্তু সহ্য করবে না। ছোট্ট করে এই কথাটা বলে গেলাম, বোঝাতে পেরেছি? আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমো পার্বতী পাতায়, হর হর মহাদেব। দুঃখ হারা, দারিদ্র হারা, কালো হারা, রোগ হারা, হর হর মহাদেব। সুস্থ থাকুন।